হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো মনে মনে ভাবছো আপু সিলেট গেছে কিন্তু এখনও সিলেটের ব্লগ ভিডিও কেন দিল না। সো ফাইনালি আপুদের জন্য আমি সিলেটের ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে আমার ছোট্ট পেজটাতে ছোট্ট করে একটা ফলো দিয়ে দিবে। তো যাই হোক, দীর্ঘ 12 ঘন্টা জার্নি করে আমি সিলেট চলে গিয়েছিলাম। এখন কিছু আপু প্রশ্ন করতেই পারো যে আপু সিলেট যেতে তো মাত্র 6 ঘন্টা লাগে। আপু হ্যাঁ লাগে, সেটা গুগল ম্যাপেই লাগে, আসলে বাস্তবে লাগে না। বাস্তবে লাগে কিনা আমি জানি না। আমি যেদিন সিলেট গিয়েছিলাম বৃহস্পতিবার রাত্রে, ভাই সেদিন এত পরিমাণ জ্যাম ছিল আমি কি বলবো, মানে খুবই জ্যাম ছিল রাস্তায়, জায়গায় জায়গায় হচ্ছে এত পরিমাণ জ্যাম। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ ওই অঞ্চলটাতে, মানে ওই এলাকাটাতে প্রায় 2-3 ঘন্টা জ্যামে আমি বসেই ছিলাম, মানে ওখানেই ভোর হয়ে গেছে। তাহলে বুঝো যে তো স্ট্রাগল করে আমার সিলেটে মানে যেতে হয়েছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপারই না। আমি যখন এইসব মানে স্পটগুলো উপভোগ করতেছিলাম, মানে গিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে এই 12 ঘন্টা জার্নি আমার কাছে কিছুই না, আমি অনেক অনেক বেশি জার্নি করতে পারবো। বাট আসলেই সেবারের মানে এবারের জার্নিটা অনেক বেশি মানে খারাপ লেগেছে। বাসে এতক্ষণ মানে থাকাটা অনেক বেশি কষ্টকর। আর ট্রেনের টিকিট আমরা পাইনি, কারণ কক্সবাজার তারপর সিলেট এই রুটের টিকিটগুলো পাওয়া অনেক বেশি টাফ, তোমরা সবাই জানো। আর আমরা সিলেট গিয়েছিলাম একটা গ্রুপ ট্যুরের সঙ্গে, তো সেখানে আরও অনেক কাপল ছিল, তারপরে আরও সিঙ্গেল মানুষ ছিল, ফ্যামিলি ছিল, অনেক মানে অনেকেই ছিল আর কি। তো যাই হোক, আমাদের ট্যুরটা বেশ ভালোই কেটেছে আল্লাহর রহমতে। আর আমরা সহি সালামতে ঢাকাতে পৌঁছেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে লালাখালে ঘুরতে গিয়েছিলাম, মানে আমরা না, গ্রুপ থেকেই সবাই বলতেছিল যে ফার্স্টে লালাখালে যাবে। তো লালাখালটা এত পরিমাণে সুন্দর, যারা হয়তো বা সিলেটে গিয়েছো বা সিলেটে থাকো তোমরা সবাই জানো, বাট আসলে আমি জানি না, কারণ আমি কখনোই যাইনি। এত সুন্দর মানে পানির রং আর এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছিল যে আমি মালদ্বীপ চলে আসছি, কারণ মালদ্বীপের পানির রং এরকম আমি দেখেছিলাম। মানে এত সুন্দর পানি আমি বাংলাদেশে আর কোথাও দেখিনি। আর এত সুন্দর জায়গাটা, এত সুন্দর ছিল, আর বৃষ্টি পড়তেছিল, মানে সব মিলিয়ে এত সুন্দর একটা প্লেস আমি উপভোগ করতে পারছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এত সুন্দর একটা মুহূর্ত দেখার তৌফিক দান করেছেন, সেটার জন্য আমি আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞ। আমি ছোটোবেলা থেকে আল্লাহর কাছে যেটা চেয়েছি, মহান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সেটা দেরিতে হলেও আমাকে দিয়েছে। আসলে আমি তেমন ফরেজদার বান্দা না, আমি আল্লাহর তেমন কিছুই পালন করি না, কিন্তু তারপরও মহান আল্লাহ তাআলা যে আমার সব ইচ্ছা পূরণ করেছে, সেটার জন্য আসলেই আমি অনেক বেশি কৃতজ্ঞ। হ্যাঁ, আরেকটা ধন্যবাদ আমার হাজব্যান্ডকে না দিলেই নয়, কারণ সে হচ্ছে আমার সব ইচ্ছা পূরণ করে। আল্লাহ তো অবশ্যই পূরণ করে, কিন্তু সে হচ্ছে উসিলা, তার মাধ্যমেই হচ্ছে আমি, আমার ইচ্ছা আছে বাংলাদেশের 64টা জেলায় আমি ঘুরে দেখব, যদি আল্লাহ আমার নসিবে রাখে, আমার ভাগ্যে রাখে, ইনশাআল্লাহ। তো এবারের সিলেট ট্যুরটা বেশ ভালো কেটেছে। যারা কখনোই সিলেট যাওনি, আমি আশা করব তোমরা সবাই একবার হলেও সিলেট যাবে। এত সুন্দর প্রকৃতি আসলে নিজের চোখ দিয়ে যদি না দেখতাম আমি কখনোই বিশ্বাস করতাম না। তো লালাখালে বেশ আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা, 3 ঘন্টাও হতে পারে এরকম, প্লাস 3 ঘন্টা হয়তো বা হয়নি, আড়াই ঘন্টা প্লাস আমরা হচ্ছে লালাখালে ঘুরেছি। এত পরিমাণ ভালো লেগেছে। পরে লাস্টে যখন বৃষ্টি আসলো, তখন আসলে আমাদের তো ছোটো বেবি আছে, এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। কারণ ছোটো বেবি থাকলে তোমরা নিজেরাই বুঝো যে একটা চিন্তার বিষয় থাকে। আমরা যদি 2জন কাপল থাকতাম তাহলে কোনো চিন্তাই ছিল না। তো সেখান থেকে আমরা দুপুরে লাঞ্চ করেই চলে গিয়েছিলাম হচ্ছে জাফলং জিরো পয়েন্টে। তো ওই তো দেখো মেঘালয় দেখতে পাচ্ছি, মানে এত সুন্দর একটা দৃশ্য, সুবহানাল্লাহ, যে বাংলাদেশে বসে মেঘালয় দেখা যাচ্ছে। আর মেঘালয়ে দেখো বাড়িঘরগুলো কি ছোটো ছোটো লাগতেছিল, কারণ এখান থেকে জাফলং থেকে বেশ দূরে, বাট ছোট্ট পাখির চোখ থেকে দেখতে পাচ্ছি এত সুন্দর দৃশ্য। যখন দিনের বেলায় গিয়েছিলাম তখনও ভালো লাগতে, যখন রাতের বেলায় দৃশ্য দেখছিলাম এত বেশি ভালো লাগতেছিল, মানে নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আসলে এই দৃশ্যগুলো ক্যামেরায় কতটুকু তোমরা বুঝতে পারতেছো বা তোমাদের কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু নিজের চোখে দেখার যে শান্তি, সেটা কোনো কিছুতেই হবে না। তো যাই হোক, আমরা হোটেলে চলে আসছি, আর হোটেলে এসেই হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বুঝতেই পারতেছো অনেক বেশি টায়ার্ড ছিলাম জার্নি করে, ঘোরাঘুরি করে। তারপরে একদম ভোরবেলা 5টা বাজে আমার ঘুম ভেঙে যায়, কারণ হচ্ছে আমার অন্য পরিবেশে একদমই ঘুম আসে না, আমার নিজের পরিবেশ, নিজের বাসা ছাড়া। তো তারপরে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি ভেজা সিলেট, এত সুন্দর লাগছিল বৃষ্টি ভেজা সিলেট, একটা অন্যরকম লাগতেছিল যে আলাদা একটা শহরে আমি চলে আসছি, আলাদা একটা জেলায় আর কি আমি চলে আসছি। তো তারপরে এই তো আমি হচ্ছে লালাখালের ছোট্ট করে একটা স্লোমো ভিডিও করেছিলাম, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। বৃষ্টি পড়ছিল, এত সুন্দর একটা আর
আর হ্যাঁ, সিলেটের পার্ট 2 ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।